তরকারি থেকে লবণ দিতে মনে থাকে না কি? এত বছর পরে তরকারিতে লবণ দেওয়া শিখা লাগবো? তার মানে আমি রান্না পারি না? যে রান্না পারে তার নিয়ে সংসার করো। গেলাম আমি। তোমার আব্বারে না করে দিও, ঈদের মধ্যে আমার কিছু দেওয়া লাগতো না। শুধু শুধু টাকা নষ্ট। মানে তুমি কইতে চাইতেছো কাপড় চোপড় না দিয়ে ডাইরেক্ট জমি লিখে দিলতো, তাই না? এতটা নিচে নামতে পারলা? সি, আরে কি কও না কও, এমন একটা লোভী প্রকৃতির মানুষের সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। গ্যাস কিন্তু শেষ, সন্ধ্যা লাগে গ্যাস না আনলে রান্না খাওয়া সব বন্ধ। লাকড়ি আছে তো, লাকড়ি দিয়ে রান্না করো। কি আমি কি পানিতে পড়ছি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ লাকড়ি দিয়ে রান্না করে? মানে আমি বুঝলাম না, সব কথার মধ্যে এত তেজ দেহ কে? ও তুমি কি চাইতেছো আমি না খাই থাকতাম? করলাম না এমন সংসার। এই রোদের মধ্যে কাজ করার কোনো দরকার আছে? এমনিতেই কি? ও আমি কাইলিয়া বিয়ের আগে মনে আছেন না? ঠিক আছে, নাই কাইলে তারপরে সংসার কর। গেলাম বাপের বাড়ি। পা গুলা সুদা করো, ফরসাবে চাপ দিছে। আমার বেকল পাইছো? তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তুমি বুঝাইতেছো আমি ফুটিয়া, আমার উপর দিয়ে গেলে আমি আরো ফুটতে হইয়াম। সবকিছুতে তুমি আমার ছোট করে দেও, এই সংসারে আমি আর করতাম না। ম্যাচটা দেও তো, সিগারেট জ্বালায়াম দেও, আমি জ্বালাইয়া দিই। আরে তুমি পারতাম না? কি তোমার সংসার আগুন জ্বালাই দিছি, সামান্য সিগারেট আগুন জ্বালাইতে পারতাম না? এত বড় অপমান। গেলাম বাপের বাড়ি। হাই দাঁড়াও, বাড়ির কাছে বাপের বাড়ি পাইছো তো, এর লাগে এত তেজ দেখাও। আইতে যাইতে যদি 500,000 টাকা ভাড়া লাগতো, তাইলে বাইম মাসের মতো শরীরে এত তেজ থাকলোই না। শেষ পর্যন্ত তুমি আমার টাকার কুটা দিছো, তাও ভাবছিলাম এই সংসারটা আমি করবাম, কিন্তু এই কথার পরে এই সংসার করা আমার পক্ষে অসম্ভব।